যে এইচএসসি 25 ব্যাচের রেজাল্ট থেকে এইচএসসি 26 ব্যাচ কি শিখবে, তারা মারা না খাওয়ার জন্য কি করবে, এবং তাদের ফুল সিলেবাসের চ্যাপ্টারগুলোতে ভালো পরিমাণে উইকনেস আছে। যে 300-400 টপিক তুমি পড়ে যায় পরীক্ষার হলে অ্যান্সার করে আসতে পারবা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকেনস্টাইন। সো আমি মোটামুটি একটু সময় নিয়ে এই কথাবার্তাগুলো শুরু করতেছি, কারণ রেজাল্ট নিয়ে যখন আলোচনা গরম থাকে তখন আসলে অনেকে কন্টেন্ট দেয়। এখন মোটামুটি এইচএসসি 25-এর রেজাল্টটা কেমন হয়েছে, কী হয়েছে, মার্কেটে প্রতিষ্ঠিত। সো এই মোমেন্টে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে এইচএসসি 25 ব্যাচের রেজাল্ট থেকে এইচএসসি 26 ব্যাচ কী শিখবে, এবং সেই সাথে এটা নিয়েও কথা হবে যে 26 ব্যাচের যে সামনে এইচএসসিটা আসতেছে তারা বাঁচার জন্য, তারা মারা না খাওয়ার জন্য কি করবে। সো ভিডিওর টাইটেলটা খুবই সুন্দর, এইচএসসি 26 ব্যাচ থেকে 25 ব্যাচ কী শিখবে। নিচে লেখা আছে ছোট্ট করে আরও বড় মারা লোডিং। দেখো, অনেক বছর পরে 26 ব্যাচ প্রথম সেই ব্যাচ হইতে যাচ্ছে যারা ফুল সিলেবাসে এইচএসসি এক্সাম দিবে। 25 ব্যাচ থেকে সেই চ্যাপ্টারটা ক্লোজড। সো 26 ব্যাচের প্রথম কট খাওয়ার জায়গাটা হবে হলো ফুল সিলেবাস। এখন তুমি বলতে পারো যে ভাই আমরা তো ফুল সিলেবাস পড়ছি। উত্তর হলো না, তোমাদের মধ্যে একটা বড় শতাংশ মানুষজন শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলোই টিচাররা আগে পড়াইছে তাদেরকে, এবং তাদের ফুল সিলেবাসের চ্যাপ্টারগুলোতে ভালো পরিমাণে উইকনেস আছে। তুমি যদি অনলাইনে ট্রেন্ডও দেখো, যে সকল কোর্স চ্যাপ্টার ওয়াইজ লঞ্চ হয়েছে বা যে সকল স্যারেরা ব্যাচ পড়াইছে তারা আগে শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলোই পড়াইছে। সো প্রথম তুমি যে জায়গাটাতে ধরা খাবা সেটা হলো ফুল সিলেবাস। সো যদি এইটা তোমার না পড়া হয়ে থাকে, কোনো কিছু বাকি থাকে, ফার্স্ট অফ অল ফোকাস অন দ্যাট। দ্বিতীয় যে পার্টটা এই ভিডিওটার, সেখানে আগে আমরা এইচএসসি 25 ব্যাচের রেজাল্টের রিয়ালিটি নিয়ে কথা বলি। সো এইচএসসি 25 ব্যাচের রেজাল্টে তারা অ্যারাউন্ড অ্যাপ্রক্সিমেট 69K মানুষজন এ প্লাস পাইছে। এবছর এ প্লাস পাওয়াটা মানে এটা যথেষ্ট ভালো রেজাল্ট। মনে রাখতে হবে গোল্ডেন এ প্লাস নামে কোনো রেজাল্ট নাই, এ প্লাস আছে, ঠিক আছে। এবং এই ব্যাচের সবচেয়ে ভয়ানক যে তথ্যটা, এই এ প্লাসটা খারাপ কিছু না। তারা 58% মানুষজন মাত্র পাস করছে, অর্থাৎ নিয়ারলি 42% মানুষজন এই ব্যাচ থেকে এফ পাইছে। এফ অর্থাৎ লিটারেলি এরা পাস করতে পারে নাই। এইটা হলো এই ব্যাচের সবচেয়ে খারাপ দিক। তুমি যদি প্লাস পাওয়ার দিক এটা দেখো, আমাদের 2018 সালের এইচএসসি পরীক্ষায় আমরা মনে হয় অ্যারাউন্ড 22,000-এর মতো মানুষজন এ প্লাস পাইছিলাম। সো বিলো 50,000। ওই অনুপাতে এইচএসসি 25 ব্যাচ যথেষ্ট ভালো করছে। কিন্তু এইচএসসি 25 ব্যাচের 18 সালের সাথে সবচেয়ে বড় ডিফারেন্সটা হয়েছে পাশের হারে। আমাদের সময় পাস আরও বেশি করছিল। তুমি যদি পাস করে যাও তাহলে তোমার অনেক অপশন থাকে, ন্যাশনাল থাকে, প্রাইভেট থাকে, পাবলিক থাকে, অনেক কিছুই থাকে। যখন তুমি ফেল করো, দ্যাটস ভেরি কনসার্নিং। সো আমরা সবাই প্লাস নিয়ে পাগলামি করতেছি, কিন্তু 69,000 কিন্তু পাবলিকে সিট নাই। অর্থাৎ এই যে 69,000 প্লাস পাইছে, এদের জন্য পাবলিকে হার্ডলি সিট আছে 30,000-40,000। অর্থাৎ এদের মতো সবাই পাবলিকে পড়তে পারবে না। কিন্তু তুমি দেখো, টোটাল যদি বলি যে না উচ্চশিক্ষার সিট কত, সেটা হয়তো বা এটা দিয়ে কভার হচ্ছে না। এখন বুঝো যে 58% মানুষজন পাস করছে, 42% মানুষজন প্রায় ফেল করছে। তার মানে 26 ব্যাচে আমাদের মাননীয় উপদেষ্টার কথা যদি আমরা শুনি, উনি কিন্তু বলছে যে আমরা আর গ্রেস দিয়ে পাস করাতে চাই না, আমরা জেনুইন রেজাল্ট দেখতে চাই, আমরা জেনুইন নাম্বার দিতে চাই, এবং এটাতে সবাই সাপোর্টও করছে। ফলশ্রুতিতে মনে রাখতে হবে ইট উইল কন্টিনিউ ইন দিস ট্রেন্ড। দেখো 20 সালের দিক থেকে যখন 1 লাখের উপরে প্লাস পাওয়া শুরু করলো, সেটা 20, 21, 22, 23 পর্যন্ত কন্টিনিউ করলো, 24-এও কিছুটা কন্টিনিউ করলো, 25 থেকে কিন্তু ট্রেনটা ধসায় দেওয়া হলো, এবং 26 থেকে এই ট্রেনটাই বজায় থাকবে। এবং তুমি যদি 2018 সালের আগে অর্থাৎ করোনার আগের রেজাল্টগুলো দেখো, এগুলো কিন্তু এরকমই নাম্বারস আসতো, নট 1 লাখের উপরে। তো হইতে পারে যেহেতু তোমাদের ফুল সিলেবাস, এবং যেহেতু এই যে টিমটা এইচএসসি পরীক্ষাটা নিয়েছে, এই টিমই তোমাদের পরীক্ষা নেওয়ার চান্সেস অনেক বেশি, এবং ট্রেনটা সেট হয়ে গেছে, তোমাদেরও এই পরিমাণেই বা এর কাছাকাছি প্লাস থাকবে, অথবা আরও কম থাকতে পারে। এবং পাশের হারটাই সবচেয়ে চিন্তার বিষয় তোমার প্রথম। এখন তার মানে 26 ব্যাচের প্লাস পাওয়া, গোল্ডেন পাওয়ার কথাটা একটু পরে চিন্তা হবে, আগে চিন্তা করতে হবে আমি পাস করতেছি কিনা। বুঝছো বিষয়টা? মানে আমাদের গ্রেডটা কোন লেভেল ডাউনটা খাইছে। দেখো এরপরে কেন ফেল করছে মানুষজন। তুমি কি জানো, মানবিকের
পোলাপান আবার আরও 2 ধাপ আগায় গেছে, ওরা মাত্র 50% মানুষজন পাস করছে। অর্থাৎ যদি 10 জন এইচএসসি পরীক্ষা দিছে তার মধ্যে 5 জন ফেল করছে, 5 জন মাত্র পাস করছে। এই মানুষজন কোথায় ফেল করতেছে? এবছর সর্বাধিক পরিমাণে মানুষজন ফেল করছে ইংলিশ এবং আইসিটিতে, নট ফিজিক্স, নট কেমিস্ট্রি, নট অ্যাকাউন্টিং, নট ম্যানেজমেন্ট, নট বায়োলজি, ফেল করছে ইংলিশ এবং আইসিটিতে। এবং এইটাই আমি বারবার চিল্লায় বলছিলাম যে সব সাবজেক্ট পড়তে হবে, সব সাবজেক্ট পড়তে হবে। সে এমনও সিনারিও অনেকের ক্ষেত্রে ঘটছে যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজিতে হয়তো এ প্লাসও পায়ে বসে গেছে, বাট ইংলিশে এফ, আইসিটিতে এফ, আইসিটির সিকিউতে হয়তো বা পাস করছে, আইসিটির এমসিকিউতে ফেল করে বসে গেছে। অহরহ এরকম রেজাল্ট আছে। তো তোমার এখন তাইলে সেকেন্ড করণীয়টা কি? সেকেন্ড করণীয় হলো যে তোমার ইংলিশ, বাংলা, আইসিটি অনেক আগে থেকে পড়তে হবে। স্পেসিফিক্যালি আইসিটির এমসিকিউ মূল বই রিডিং পড়তে হবে। আইসিটির সিকিউ ইম্পর্টেন্ট টপিক থেকেই আসতেছে, কিন্তু আইসিটির এমসিকিউ অনেক ডেপথ থেকে আসতেছে। সো ঢাকা কলেজের তানভীর স্যারের লেখা একটা বই আমরা পাবলিশ করছি, আইসিটি এমসিকিউ অ্যানালাইসিস মেগাবুক। এখানে কয়েক হাজার আইসিটি এমসিকিউ আছে এবং প্রত্যেকটা আইসিটি এমসিকিউর সাথে সেটার বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে। এই ব্যাখ্যাটা না জানার কারণে তোমরা একটু টেকনিক্যাল এমসিকিউগুলো পারো নাই। সো আইসিটি এমসিকিউর জন্য এই বইটা কিনতে পারো। এবং ইংলিশ, বাংলা, আইসিটি তোমাকে অনেক আগে থেকে শুরু করতে হবে। এই জন্য আমাদের একটা ইবিআই রিভিশন প্রোগ্রাম অনেক আগে লঞ্চ হয়ে গেছে। এখন তোমরা অনেক স্টার বা সেলিব্রিটি ইবিআই প্রোগ্রামে ভর্তি হইতে পারো, বাট আমরা তোমাকে এইটুকু বলতে পারি যে ইংলিশ, বাংলা, আইসিটি তোমাকে কম্প্যাক্ট ফর্মে পড়তে হবে, নাইলে তুমি আবার সায়েন্সে তোমার টাইম কম চলে যাবে, কারণ সায়েন্স তোমার বেশি বাকি আছে। এবং ইংলিশ, বাংলা, আইসিটি আবার সায়েন্সের মতো অত ডিটেলসও পড়ার লাগে না। তো সেক্ষেত্রে তুমি যদি আমাদের এই ইবিআই প্রোগ্রামটাতে, ইবিআই ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রামটাতে এনরোল করতে চাও, ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এনরোল করে ফেলবা। আমাদের কোর্সে ভর্তি হইলে উইদিন 1 মান্থের মধ্যেই তোমাকে সকল ক্লাস দিয়ে দিব এবং তোমার পড়া শেষ হয়ে যাবে। এবার আসি তৃতীয় যে প্রশ্নটা, যে আমাদের শিক্ষণীয় বিষয়টা কি 26 ব্যাচের কাছ থেকে। 26 ব্যাচের কোশ্চেনগুলো যদি আমরা একটু দেখি, তোমরা যদি 25 ব্যাচের কোশ্চেনগুলো যদি একটু আমরা দেখি, তার মধ্যে 2টা জিনিস খুবই প্রকট আকারে চোখে পড়বে। প্রথম যেটা চোখে পড়বে সেটা হলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে কি কোশ্চেন আসে নাই। অনেকে এইটা এস্টাবলিশ করার চেষ্টা করতেছে যে হ্যাঁ, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে কোশ্চেন কম আসছে, তার মানে আর কোশ্চেন অ্যানালাইসিসের কোনো দাম নেই। আমার প্রশ্ন হলো ভাইয়া, ধরে নিলাম যে তুমি কোশ্চেন অ্যানালাইসিস বাদ দিলা, তাহলে কি তোমার এতটা যোগ্যতা আছে যে পার চ্যাপ্টারে যে 300-400 টপিক, 300-400 টপিক তুমি পড়ে যায় পরীক্ষার হলে অ্যান্সার করে আসতে পারবা? উত্তর হলো না। মেজরিটি কেসে মেজরিটি স্টুডেন্টরা পারে না। আমরা যদি 69,000 মানুষজনকে দিয়ে জাজ করি, এইচএসসি পরীক্ষা দিয়েছিল 10 লাখের উপরে, লেট দ্যাট সিঙ্ক ইন। 10 লাখের মধ্যে 69,000 মানুষজন প্লাস পাইছে, 10 লাখের মধ্যে 6 লাখ মানুষজন পাস করছে, 4 লাখ মানুষজন ফেল করছে, নিয়ার অ্যাবাউট 4,20,000, তাই না? সো এই যে তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস থেকে কোশ্চেন আসে না, অবশ্যই আসছে। তুমি প্রত্যেকটা বোর্ডের পরীক্ষার পর আমরা লাইভে আসছি এবং কোশ্চেন থেকে দেখাইছি যে কত পার্সেন্ট প্যাটার্ন থেকে আসছে, কত পার্সেন্ট আমাদের রিভিশন প্রোগ্রাম থেকে আসতেছে, কত পার্সেন্ট আমাদের এইচএস সাজেশন থেকে আসতেছে। আমাদের রিভিশন প্রোগ্রাম এবং এইচএস সাজেশন প্রিভিয়াস টেস্ট পেপার থেকেই লেখা। তার মানে হ্যাঁ, এইটা হয়েছে যে কোশ্চেন অ্যানালিসিস থেকে আগে যেমন শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করে গেলেই তুমি প্লাস পায়ে যাইতা, ভালো রেজাল্টও করে আসতে পারতো, 90 আপ অনেক ক্ষেত্রে উঠে আসতো, এখন সেটা 75%-এর কাছাকাছি। এটার নিচে ইনশাআল্লাহ কখনোই আসবে না। এখন তুমি যদি একজন টিচার হইতা, তোমাকে যদি আমি ভেক্টর চ্যাপ্টার থেকে কোশ্চেন করতে বলতাম, তাহলে তুমি কি বৃষ্টির ছাতা ধরা থেকে কোশ্চেন না করে, নদী নৌকা থেকে কোশ্চেন না করে, ডট গুণফল, ক্রস গুণফল বা ওটার কোনো ত্রিমাত্রিক স্থানাঙ্ক থেকে কোশ্চেন করতা? উত্তর হলো না। তার মানে এই ইম্পর্টেন্ট টপিকগুলো থেকে কোশ্চেন থাকবে, বাট সেই সাথে আমাদের আনকমন কিছু টপিক থেকেও আমরা কোশ্চেন পাইছি এইচএসসি পরীক্ষায়। এইটা হচ্ছে কনসার্নিং বিষয়। অর্থাৎ কিছু কোশ্চেন যেগুলা অবশ্যই টেস্ট পেপারে ছিল, কিন্তু প্রথম 15টা কোশ্চেনে ছিল না, পরের কোশ্চেনগুলোতে ছিল, সেখান থেকে কোশ্চেন হয়েছে। এবং এই কোশ্চেনগুলোও কিন্তু আমরা যখন ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রামের স্লাইডগুলো বানায় আমাদের টিচাররা, তারা কিন্তু এভরি সিঙ্গেল টপিক টেস্ট পেপারে টাচ করার চেষ্টা করে। এবং তোমরা অনেক জায়গায় পড়তে পারো, কিন্তু আমাদের ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রামটা মার্কেটের একমাত্র রেকর্ডেড রিভিশন প্রোগ্রাম এবং সবচেয়ে কম্প্যাক্ট। তুমি এই কোর্স নিলে 1 মাসের মধ্যে তুমি ক্লাস করতে পারো, 10 দিনেও করতে পারো, এবং এটা তুমি এইচএসসি পরীক্ষার আগের রাতেও করে যেতে পারো। অর্থাৎ এইখানে এভরিথিংই পাবা, ডাউট সলভিং লাইভ ক্লাস, আমাদের এইচএসসি সাজেশন, ক্লাস এভরিথিং, বাট আরেকটু কম্প্যাক্ট ফর্মে। সো সিআরপি 1500 এটা কুপন,
এবং এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এখানে যে সামনে যে মানুষগুলো আছে এগুলো 20-25 বছর ধরে তোমাদের এইচএসসির জন্য পড়াচ্ছে, সো দে নো, তারা অনেক প্রকার কোশ্চেনের আপ ডাউন দেখছে, ঠিক আছে। ডোন্ট লেট আদার পিপল ফুল ইউ যে খুব কঠিন কোশ্চেনই করতে হবে। তোমরা কঠিন কোশ্চেন ভুল করো নাই, তোমরা সোজা কোশ্চেনগুলোই পারো নাই, এটাই হলো তোমার এইচএসসি রেজাল্টে কট খাওয়ার মূল রিজন, নাহলে ফেল করতে না। এইচএসসি পরীক্ষায় ফেল করাটা কষ্ট, ঠিক আছে। এবার আসো, তাইলে আনকমন টপিক পড়বো। তাহলে এটা সামারি কি, প্রথমত আমাদেরকে সবই পড়তে হবে, হ্যাঁ, কিন্তু রিড এভরিথিং বাট বিকাম এক্সপার্ট ইন দ্য ইম্পর্টেন্ট টপিকস। অর্থাৎ আমি ভেক্টরের ডাইভারজেন্স, কার্ল, এভরিথিং নিয়ে পড়ে যাব, কিন্তু আমাকে নদী নৌকার ম্যাথ যেমনে প্যাঁচায় দেখ না কেন আমি যাতে পারি। এবারকার কোশ্চেনে এই প্যাচ জিনিসটা ভালো পরিমাণে ছিল, ঠিক আছে। আরেকটা যে বিষয়টা সেটা হলো এমসিকিউ নিয়ে একটু ভাবতে হবে। তোমাদের অনেকের নাম্বার এমসিকিউতে ধ্বংস হয়ে গেছে। ইংলিশের ক্ষেত্রে একটু বলি বাবারা, ইংলিশের ক্ষেত্রে তুমি কোর্সের ক্লাস করবা, কোর্সের টিচার আসে মডেল টেস্টই সলভ করাবে। তুমি এখন থেকে একটা অভ্যাস করো, পার ডে বা পার উইক মডেল টেস্ট দিবা একটা করে, ফার্স্ট পেপার একটা, সেকেন্ড পেপার একটা। এই একটা কাজ করো, তোমার ইংলিশে প্লাস চলে আসবে ইনশাল্লাহ। তোমরা ইংলিশ লাস্ট মোমেন্টের জন্য রাখিও না। আরেকটা কি লার্নিং আসছে, সেটা হলো বোর্ড স্পেসিফিক ইস্যুস। দেখো বেশ কিছু বোর্ড, কুমিল্লা, যশোর, দিনাজপুর, সিলেট, এরকম যদি প্রত্যেকের কাছে নিজের বোর্ডই ওয়ার্স্ট, বাট মোটামুটি হাতে গোনা কয়েকটা বোর্ড আছে যাদের কোশ্চেনগুলো মারা করে থাকেই। সো তুমি যদি এই বোর্ডগুলোর অংশ, আমি জানি না এক্স্যাক্টলি কোন বোর্ড, তোমাকে তোমার বোর্ডের মানুষজনের কাছে শুনবা যে তোমাদের কোশ্চেন কেমন ছিল। যদি এমন হয় যে না তুমি কুমিল্লা যশোরের আন্ডারে পড়ে গেছো, বা অন্য কোনো বোর্ড যেই বোর্ডের কোশ্চেন 25 ব্যাচের খুব বাজে হয়েছিল, হাই চান্সেস 26 ব্যাচও বাজে হইতে পারে। ভালো হইলে তো আলহামদুলিল্লাহ, ইজি হলে তো আলহামদুলিল্লাহ, বাট কঠিন হইতেই পারে। তো সেক্ষেত্রে যারা বোর্ড স্পেসিফিক মানুষজন আসো, তোমরা যাতে পড়াশোনায় আরও বেশি এফোর্ট দাও, এবং তুমি যদি বোর্ড স্পেসিফিক সাজেশনও চাও যে না এই টপিকটা থেকে কি আমার বোর্ডে কোশ্চেন আসছে, বা তুমি যদি মূলত এইচএসসি পরীক্ষায় কমন পাইতে চাও 75% প্লাস, তোমরা অ্যাজ অলওয়েজ গোটা বাংলাদেশ যে সাজেশনটা কিনে কিউএনএ এইচএসসি সাজেশন, মার্কেটের একমাত্র বোর্ড অ্যানালাইসিস সাজেশন, তুমি এখানে দেখতে পাবা যে কোনো টপিক যদি আমরা ওপেন করি যে এই টপিক থেকে কত সালে কয়টা কোশ্চেন আসছে, ঠিক আছে। সো এটা বোর্ড স্পেসিফিক ডিসিশন নিতে তোমাকে হেল্প করবে যে টপিকটা পড়তেছো সেই টপিকটা তোমার বোর্ডের জন্য ইম্পর্টেন্ট কিনা। এই বইটা অর্ডার করার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে, যত আগে থেকে এটা অ্যানালাইসিস করবা তত তোমার জন্য ভালো। এই বইয়ের সলিউশন বুকটাতে মার্কেটের সকল টেস্ট পেপারের কোশ্চেনগুলোকে টাইপ ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে, সাল ওয়াইজ থেকে টাইপ ওয়াইজে নিয়ে আসা হয়েছে, ঠিক আছে। সো এইচএসসি সাজেশন বাই করতে পারো, এবং এইচএসসি সাজেশনের যে আইডিওলজিটা সেটাকে ফলো করেই কিন্তু আমাদের ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রামটা লঞ্চ করা। আমাদের ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রামে আমরা একটা জিনিস করছি, সেটা হলো 0 to বোর্ড প্লেস এই লেভেলের পড়াশোনা করেছে, অর্থাৎ একটা চ্যাপ্টার 0 থেকে শুরু করেই একদম বোর্ড প্লেস লেভেল পর্যন্ত যা যা লাগে তা করানো হয়েছে। বাট অযথা বোগাস এই যে ইন্টার লেভেল বার করে অ্যাডমিশনের জিনিসপাতি এখানে আমরা এখনও টাচ করি না। অ্যাডমিশন কোনো কিছুই একাডেমিকের সাথে কানেক্টেড হবে না। এরপরে আসি, সেটা হলো এই বছরের আমাদের সবচেয়ে বড় যে লার্নিংটা, সবচেয়ে বড় লার্নিং, আমরা এই জিনিসটা যদিও আমার নিজেরই কষ্ট লাগতেছে এটা হয়েছে, তারপরে এই লার্নিংটা আমাকে বলতে হচ্ছে, সেটা হলো আগে যে আমাদের একটা টেন্ডেন্সি ছিল যে একদম পরীক্ষার আগের শুধু 1 মাস পড়ব, বা পরীক্ষার আগের রাতে ওয়ান শট ক্লাস করে যাব, বা পরীক্ষার আগে 10-12টা টপিক পড়ে যায় প্লাস পায়ে আসবো, পাশ করে আসবো, এই ঘটনাটা এখন আর হবে না। তার মানে এই না যে আমার ওয়ান শট ক্লাস অবসোলিট, তার মানে এই না যে সাজেশন ক্লাস অবসোলিট, তার মানে এই যে আমাকে অবশ্যই আগে থেকে পড়া থাকতে হবে, আমার আগে থেকে পড়া থাকবে, এবং ওই দিন রাতে আমি রিভাইজ করতেছি। অর্থাৎ তোমরা যেমন ভাবো যে তোমার সিলেবাসই শেষ হয় নাই, একটা চ্যাপ্টার তুমি একাডেমিক লেভেলের পড়াশোনা করে নাই, একাডেমিক মানে কি 0 থেকে পুরো চ্যাপ্টারটা পড়া, তুমি পড়াশোনা নাই করে ডিরেক্ট যা জাম্প করে রিভিশনে গেছো। এখন রিভিশনে টিচার কি করাবে? রিভিশনের চ্যাপ্টার তো ভেক্টরের সংজ্ঞা থেকে শুরু হবে না, ডিরেক্ট ভেক্টরের ধর্মাবলী এবং ডট ক্রস গুণফলে চলে যাবে। সো আগের যে গ্যাপটা গেল, এই গ্যাপটা রাখে এবার এইচএসসিতে ভালো করা পসিবল না। এবং এখন পরীক্ষার আগের রাতে যারা ক্লাস করে পরীক্ষা দিতে যাও, তুমি আগে পরীক্ষার আগে ক্লাস করে অনেক ক্ষেত্রে প্লাসও পাই যাইতা, এখন সর্বোচ্চ পাস করতে পারবা, বা মেজরিটি কেসে ফেল করবা। সো যারা এইচএসসি 26 ব্যাচ আছো, আমি তোমাকে প্রথম সাজেশন দিব সিলেবাস শেষ করো, দ্বিতীয় সাজেশন দিব রিভিশন, ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রামে ভর্তি হও, তৃতীয় সাজেশন দিব
একেই তো সব পড়তে পারো নাই, সব পড়া হয় নাই, ইম্পর্টেন্ট টপিকস এই বই থেকে পড়ো। চতুর্থ সাজেশন দিব, এই ধারণা বাদ দাও যে পরীক্ষার আগের রাতে বা পরীক্ষার মাঝের বন্ধতে পড়ে কোপ দেওয়া, ওই সময়টা শেষ। ওই সময়টা নিজ হাতে শিক্ষা বোর্ড সম্পূর্ণরূপে ধ্বংস করে দিছে। এইটুকুই ছিল আজকের এই ভিডিওতে। মনে রাখবা, সামনে যখন কোনো বিপদ আসে, দুই ধরনের মানুষ থাকে, যারা বিপদের ভয়তে প্যারালাইজড হয়ে যায় এবং কোনো পদক্ষেপ নেয় না, জাস্ট কান্দাকাটি করতে থাকে। আরেক দল মানুষ নিজের হাতে যা থাকে তাই নিয়ে প্রস্তুত হয় এই বিপদটাকে সর্বোচ্চ শক্তি দিয়ে মোকাবেলা করার জন্য। কারণ যদি আমি এইচএসসিতে খারাপ রেজাল্টই করি, অ্যাটলিস্ট আমি যাতে এইটুকু এনশিওর করি যে আমার ভিতরে দেওয়ার মতো আর কিছু ছিল না। 26 ব্যাচ, তোমাদের সামনে একটা অনেক বড় যুদ্ধ আছে এবং এই যুদ্ধে ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম, কিউএনএ সাজেশন তোমার সাথে থাকবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আসসালামু আলাইকুম, টাটা।